লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের আশ্বিন মাসের অমাবস্যা, মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়, মহালয়া অমাবস্যার দিন সর্ষে দিয়ে করুন এই কাজটি, সমস্ত রকম অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন, কুনজর ও বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। কি করতে হবে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বাঙালির কাছে এই মহালয়া অন্যতর তাৎপর্য নিয়ে হাজির হয়। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসেবে চিহ্নিত। এই সন্ধিক্ষণ মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ। মহালয়া অর্থাৎ মহান যে আলয়, এই কথাটির ব্যাখ্যা নানাভাবে করেছেন প্রাজ্ঞজনেরা। যেহেতু মহালয়া থেকেই দেবী দুর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায়, তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয়। ভিন্ন মতে এই মহান আলয় হলো পিতৃলোক, যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে। ঠিক এর পরদিন থেকে শুরু হয় দেবী পক্ষ। পিতৃপক্ষের এক পক্ষকাল পিতৃপুরুষেরা মনুষ্য লোকের কাছাকাছি চলে আসে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে গড়ে ওঠে এই মহান মিলন ক্ষেত্রটি। তাই মহালয়া দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন মানুষেরা। মহালয়ার এই সময়কালে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জল দান করা হয়, তবে তা সহজেই তাদের কাছে পৌঁছয়, যার মহাপ্রকাশ পিতৃপক্ষের শেষ দিনটি অর্থাৎ মহালয়া। এই কারণেই পিতৃপক্ষের অবসানে মানুষ তর্পণে রত হয়। একই সঙ্গে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনাও যেহেতু চিহ্নিত হয়, তাই মহালয়া অর্থে মা দুর্গাকেই আশ্রয় ধরা হয়। শাস্ত্রে কথিত আছে যে এই দিনই মহিষাসুর বধের দায়িত্ব গ্রহণ করেছিলেন দেবী দুর্গা। মহিষাসুরের কবল থেকে দেবগণকে উদ্ধার করার লগ্ন যেহেতু এখান থেকেই সূচিত হচ্ছে, তাই পরমা প্রকৃতি বিশ্ব জননীর আশ্রয় হলো মহান আলয় মহালয়া। মহালয়ার এই পূর্ণ তিথিতেই দেবী দুর্গার চক্ষু দান করা হয় এবং বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা শুরু হয়ে যায়। 2024 সালে 1431 বঙ্গাব্দের আশ্বিন মাসের অমাবস্যা, মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024, 14 আশ্বিন 1431 মঙ্গলবার রাত্রি 9টা 6 মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2 অক্টোবর 2024 বাংলার 15 আশ্বিন 1431 বুধবার রাত্রি 11টা 7 মিনিটে। 2024 সালের মহালয়া অমাবস্যার নিশি পালন করা হবে 1 অক্টোবর 2024 বাংলার 14 আশ্বিন 1431 মঙ্গলবার। মহালয়া অমাবস্যার ব্রত পালন করা হবে 2 অক্টোবর 2024 বাংলার 15 আশ্বিন 1431 বুধবার। মহালয়া অমাবস্যার দিন গঙ্গা স্নানে বিশেষ সময় থাকতে চলেছে 2 অক্টোবর বুধবার রাত্রি 11টা 7 মিনিট পর্যন্ত। সব থেকে বিশেষ সময় হবে সকাল 10টা 13 মিনিটের পর থেকে দুপুর 3টে 40 মিনিট পর্যন্ত। পূর্বাহ্ন অর্থাৎ সকাল 9টা 29 মিনিটের মধ্যে, কিন্তু কাল বেলানো রোধে সকাল 8টা 29 মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা প্রশস্তা। 2024 সালে মহালয়া অমাবস্যার দিনই লাগতে চলেছে বছরের শেষ বলয় গ্রাস সূর্যগ্রহণ, যা ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না। তাই সূর্যগ্রহণে কোনো নিয়ম পালন করতে হবে না, সূর্যগ্রহণে কোনো সূতককাল লাগু হচ্ছে না। প্রত্যেকের অর্থনৈতিক দিক যাতে ভালো থাকে তার জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেন, কিন্তু অনেক সময় সেই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মনের মতো অর্থ উপার্জন হয় না। আবার অনেক সময় হয় কি, ভাগ্য সঙ্গ দেয় না। নিজের আর্থিক দিককে উন্নত করতে অনেকেই অনেক উপায় করে থাকেন, তবে এমন কিছু উপায় রয়েছে যা নিয়মিত করলে আর্থিক পরিস্থিতির শত্রুতে বেশি সময় নেবে না। রান্নাঘরে থাকা এমন দুটি মশলা দিয়ে যদি আপনি এই টোটকাটি করতে পারেন, তাহলে আর্থিক দিককে মজবুত করতে পারবেন। মহালয়া অমাবস্যার দিন এই টোটকাটি করার জন্য আপনার লাগবে 1 মুঠো কালো সর্ষে, 1 মুঠো কালো জিরে এবং একটি লাল কাপড়। মহালয়ার দিন রাতের সময় এই উপায়টি করতে হবে।
রাতের সময় লাল কাপড়ের মধ্যে এক মুঠো কালো সর্ষে মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে নিতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এরপর আবারও হাতে এক মুঠো কালো জিরে নিতে হবে, সেটিকেও 7 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে নিতে হবে। এরপর ওই দুটি মশলাকে লাল কাপড়ে বেঁধে নিতে হবে। এরপর রাতের সময় এই দুটি মশলাকে পুড়িয়ে ফেলতে হবে। এই উপায়টি আপনাকে প্রত্যেক অমাবস্যা করতে হবে, তাহলে দেখবেন আপনার শত্রুর সংখ্যা অনেকটা কমে যাবে, আপনার জীবনে উন্নতি আসবে ধীরে ধীরে। কুদৃষ্টির কারণে যদি আপনার উন্নতিতে বাধা পড়ে, সেই বাধাও ধীরে ধীরে কেটে যাবে। তবে এই টোটকাটি মহালয়া অমাবস্যা থেকে শুরু করে প্রত্যেক অমাবস্যা আপনাকে করতে হবে, তাহলে ফল অবশ্যই মিলবে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।